একঘেয়ে চিকেনের রেসিপি খেতে খেতে মুখের স্বাদ বেস্বাদ হয়ে গিয়েছে, তাই মুখের স্বাদ বদলাতে ঝাল ঝাল গ্রেভিযুক্ত এইরকম চিকেন কার না খেতে ভালো লাগে। তাই আজকে বানাবো পেপার চিকেন বা গোলমরিচযুক্ত চিকেন। এই চিকেনটা ভাত, রুটি কিংবা নান পরোটার সঙ্গেও খুব ভালো লাগে খেতে। প্রথমে আমি 600 গ্রাম চিকেন নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। এবার আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে 1 টেবিল চামচ গোলমরিচ নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়ো করবো না, একটু দানা ভাব থাকবে, তাতে মুখে পড়লে গোলমরিচের ফ্লেভারটা আরও ভালো আসে। গোলমরিচটা গুঁড়ো হয়ে গিয়েছে, এটা মাংসের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো নুন আর 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট হতে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। চিকেনটা ম্যারিনেট হতে থাক, ততক্ষণ আমরা বাদবাকি প্রয়োজনীয় জিনিসগুলি তৈরি করে নেব। প্রথমে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে এটাকে কুচি কুচি করে কেটে নেব। আপনাদের কাছে যদি চপার থাকে তাহলে চপার দিয়েও চপ করে নিতে পারেন। পেঁয়াজটা আমার কাটা হয়ে গিয়েছে। এবার একটি ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচ, 1/2 টেবিল চামচ জিরে, 1/2 টেবিল চামচ ধনে এবং 2টি বড় এলাচ। এবারে এই সমস্ত মশলাকে আমরা একটু রোস্ট করে নেব। এগুলিকে আমরা খুব লাল লাল করে ভাজবো না, এর কালার চেঞ্জ করব না। যেই এর থেকে একটি সুবাস বেরোবে তখনই আমরা এটা নামিয়ে নেব। মশলাটি আমার ভাজা কমপ্লিট। এবার এটা নামিয়ে নেব এবং 2 মিনিট অপেক্ষা করব, তারপরে এটিকে মিক্সিতে আমরা গুঁড়ো করে নেব। মশলাটা আমরা গুঁড়ো করে একেবারে পাউডার বানিয়ে ফেলবো না, একটু দানা দানা থাকবে, ঠিক এই রকম। চিকেনটা রান্নার জন্য আমাদের সব কিছু প্রস্তুত করা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এই রান্নাতে আমরা হলুদ বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, তাই এর মধ্যে দিয়ে দেবো কয়েকটি কাঁচা লঙ্কা। এমনিতেও এই রান্নাতে গোলমরিচটা বেশি পড়ে, তাই গোলমরিচের একটু ঝাল আছে। তারপরেও যখন কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন তখন একটু সাবধানে ব্যবহার করবেন। যদি আপনারা বেশি ঝাল পছন্দ করেন তাহলে বেশি করে দিতে পারেন। এই রান্নাতে পেঁয়াজটা আমাদের খুব বেশি লাল লাল করতে লাগবে না। যেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে গিয়েছে, এরকম হলেই আমরা চিকেনটার মধ্যে অ্যাড করে দেবো। চিকেনটা অ্যাড করার পর আমরা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। তার ফলে কী হবে, এর থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। ওই জলেতেই চিকেনটা আমাদের সেদ্ধ করে নিতে হবে। চিকেন থেকে সম্পূর্ণ জলটা যখন বেরিয়ে আসবে তখন এর মধ্যে যে মশলাটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটি দিয়ে দেবো। আর একই সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ফেটানো টক দই। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের এখনও লোতেই আছে। এইভাবে লোতেই রেখে দেবো ততক্ষণ যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে। এইভাবে লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেলে তারপর আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো, দিয়ে নাড়াচাড়া করে যেমন গ্রেভি পছন্দ তেমন নামিয়ে নেব। এই চিকেনের রেসিপিটাতে গ্রেভি না রাখাটাই সবচেয়ে ভালো অপশান। একটু মাখো মাখো গায়ে গায়ে লেগে থাকবে মশলাগুলো, তাতেই ভালো লাগে। কিন্তু যদি আপনারা চান তাহলে এতে গ্রেভিও রাখতে পারেন, তাতেও খেতে মন্দ হবে না। এইভাবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে গিয়েছে, চিকেনটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এটা আমরা নামিয়ে নেব। এরকম ঝাল ঝাল পেপার চিকেন কারা কারা খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। আর এই রেসিপিটা কার কার পছন্দ হলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আমার বাড়ির সকলের তো খুবই পছন্দ হয়েছে। আশা করি আপনারাও ট্রাই করবেন, আপনাদেরও খুব পছন্দ হবে।